সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। মথুরাতে বেসো দদি বেশি হয়ে গেল নি। আল্লাহর গজব পড়ব, মানছে আর বদদোয়া লাগবো, আর কদিন পর যখন মানছে জানবো না আইয়া দুরুম দুরুম পিরাইবো। সালমা বেশি হয়ে গেছে মনে হয়। ওই লঞ্চে খালি না দাতাল লেগে যাবো। সালমা এই যে 1 সের দুধের মধ্যে 5 সের পানি মিশাইতাছো কেন লেগা কও তো? সালমা মানছে এই সব দুধ খাইতে পারবো? কি কথা কও না কিসের জন্য? যাও দাও নাকে। তোর গেলাম নাই দিতাম তো শেষকা। আমি যদি এখান থেকে উঠি না, ফুটবলের মতো এমন একটা কিক মারবো না, তুই দরদার ভিত্তি দিয়ে গোল হয়ে দিবি আর আমি চিল্লে কোনো গোল। হ্যাঁ মানে মারবো আর আমি চায় চায় দেখুন। আজকে আমিও রেডি আছি, খালি গায়ে হাত তুইলা লাও, দেখো তোমার কি অবস্থা করি। যুদ্ধ ঘোষণা করতেছ আমার বিরুদ্ধে না? জিত যদি উড়ে না, লোডা ওটা কলসি যা আছে সবকিছু দিয়ে পিটাবো। 2 ফুট খাটো বানাই এলাম তোরা পিজায়া। উচিত কথা কইলে একদম খেপা যায়। এই তুই উচিত কথা আমার লগে কবি গিলি দুনিয়া মানুষের বাবা চাই, সব মানুষের লগে তুই উচিত কথা কবি। আমি তোর স্বামী, তোর লাগে কি আমার উচিত কথা সম্পর্ক? হ্যাঁ উচিত কথা কয়। আচ্ছা আমি খাবো না, পানি মিশাবো না দুধে, ভেজাল দুধ আমি বেচবো না। আমি বাজারের দোকান দেবো, টেকাতে পারে দেখাতে। আমি দেখাবো আমি কই? দেখে পাবি তোর গলা তো স্বর্ণের চেনটা দেওয়া পারে, ওইটা বেচে আমি দোকান দেই। এই চেইন আমি দিব না কইছি না? এই চেইন আমার আম্মার স্মৃতি। তাইলে তো হইছে, আর দরকার নেই, আমার পথ ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ আমি অন্য ব্যবস্থা করবো। তোমার যা ব্যবস্থা খুশি তুমি তাই করো গিয়ে। আচ্ছা তোর কি জি দুধে না? হ্যাঁ আমি কিন্তু সত্যি কিন্তু ব্যবস্থা করবো। এটা খারাপ। ও এখন আমি খারাপ হয়ে গেছি গা। তা ভালোটা কে হুনি? সালমা 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 সারাদিন জপতে থাকে সালমা মাইয়াটাকে, আজকে তোমার কইতে হইব কে? কি কইলে লাভ আছে? বিয়ে করে যখন লই আমি তখন সালমানে দিবি, তোর থেকে আরো 2 ফুট লম্বা, তোর থেকে সুন্দর, সেম ডেইলি একটা করে আমার দিব। আমি সালমারে বিয়ে করবো, ওই ব্যবস্থা করবো টাকা পয়সা। করো গা তুমি, তুমি সালমারে বিয়া করো। এর তেছেই না আমার তেছেই চাইবা না। দোকান দেবো তো কইলাম, সেটা দে সালমা। কি তুমি আমারে সালমা কইলা? অসুবিধা কি? মইরা গেলেও আমি এই চেইন দিব না তোমার। দিবি না? না দিম না। দিব না চেইন। ওই তুই চেইন আর গলায় পড়তে পারুম না, যা বুঝতাছি আমি। হ্যালো, এই ফজল কি করস? আচ্ছা কোন তো এটা দুধ না পানি? এই তো যাইতেছে, এটা সাদা মতো কি পানির মতো, তো পানি হাতে সুস্কে ঢালতাছি কারণ এটা পানি না, এটা বলে দুধ।
এই তুই কেমন লোক মস্করা করতেছস? হ্যাঁ হ্যাঁ পানির তুই দুধ কইতেছস? কইতাছি কারণ এই গোয়ালা এই পানির এই দুধ করে সারা গ্রামের মধ্যে ব্যস্ত আছে। ও আচ্ছা, আরে রবির নামে তো আমি অনেক অভিযোগ আগে শুনছি। এই কি রে রবি, তুই তাহলে কি করস? তুই কি দুধের সাথে পানি মিশাস নাকি পানির সাথে দুধ মিশাস? আমি কোনো মিল মিশাই দিতে নাই, আমি কোনো কিছু মিশাই না। আমি কে লেগে মিশাবো? আমি কি দুধ কাটা দেয়? দুধ দেয় গরু, দুধকে আমি দেই, গরু দুধ দেয়। মানে দোষ যদি কিছু হয়েছে কি, ওই আমার কইছে মানে জাগবাইতে থেকে দুধ আনি, হ্যাঁ এরা কইছে ওই গাই গরুর 1 মাস ধরে বলে তুই পানি ছাড়া কিচ্ছু খায় না। কারণ ওই খায় পানি, ওই ছাড়বো কি, তো পানি ছাড়বো। হ্যাঁ এর লিগে দুধ একটু পাতলা হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। দুধ খাবি? আমার না মন ডাইকো ধরে বাইন দেই ইচ্ছা মতো পিটাই মিছা কথা কইতাছে। হ্যাঁ রবি কোনোদিন মিথ্যা কথা হয় না। মিথ্যা কথা কে লেগে মিথ্যা কথা কোনো দোষ আমার? দোষ হইলে গরুর দোষ, এখানে আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, যেন থেকে আমি দুধ আনি, আমি লাগলে আগে কমুনে যে কালকে থেকে পানি না জোর করে হলো গরুর দুধ খাওয়াইন, তাহলে দুধ দিব। হয়েছে এত প্রাইস গুজার কথা আমি বুঝি না। কালকে থেকে যদি আমি না শুনি তুই দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করতেছস, বুঝছস? আর শোন, কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি, আমি খাই দেখুম, তারপরে আমি তোর ধরতেছি। গরিব ব্যক্তি ধরতারে, ধনীরা তো কেউ ধরে না। ধনীরা যদি দুধের মধ্যে বিষ মিশায় ওইটা তখন মিঠা লাগে। আর পানি খারাপ নি, পানি খারাপ কিছু? হ্যাঁ পানির অপর নাম জীবন, আমরা পড়ছি না? পানি খারাপ হয়ে গেল, এত অপমান আর ভাল লাগে না। এই যে করছে, এই যে বিষের বোতল, এই যে বিষের বোতল, বিষের বোতল ঘুরি, যেদিন জিতটা উঠবো না, বিষের বোতল ডক করে গিলে খাই পালাম। হয়েছে আর মায়ে কান্না কান দইব না। অনেকদিন ধরে তোর নামে কমপ্লেন শুনতেছি, অভিযোগ প্রমাণিত হইলে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তোর জন্য। আর শোন, কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি, বুঝছস? দুনিয়া বড় ভেজাল, দোষ নাই গেলে সব গরিবের। পানি মিশাইছি, পানিকে খারাপ জিনিস নেই, খেয়াল আইলে হয়। পানি দেওয়া দুধ খেলে কি মানুষ মরে যায়? সব খাঁটি জিনিস দিতে রবির। রবি, দুধের কালার দেখে তো ভালোই মনে হইতেছে। দুধ তো ভালোই, মানুষের ভালো দেখতে না। আমার কথা একটাই, লাগলে নিজে না খেয়ে থাকি, দুধে গিয়ে লিগে পানি মিশাবো। হ্যাঁ মানুষের কি লেগে ভেজাল খাবো, তারপর বদনা আমার যায়। যা, বিকালে টাকা নিস, আগে দুধ খাইয়ে দেখি কেমন। না না, দুধ তো ভালো, ওটা তো সমস্যা না। দুনিয়াদারের মানুষে ভেজাল করে, কোনো দোষ না, দোষ ওই গাউরা মাছের, আমারই দোষ। বুঝছি, তুই এখন যা, যায় তোর বউরে কবি আমি দেখা করতে কইছি। বুঝাছি ওরে দিয়ে যদি কাম করাম তাহলে টেহাডি ওর হাতে দিয়ে না, কিন্তু খবরদার টাকা আমার হাতে দিয়ে ওই টাকা নষ্ট করে আড়াই ফেলায়। ওই যে টাকা না আড়াই তো আমি বড় লোক হয়ে যেতাম কবে। আচ্ছা বুঝছি, এখন যা, যাই আমার কথা কর, যা। রসের বিনোদিনী
মতরত বেসরি মিশাইয়া কি খালি গানই গাইবা? খাইবা না আজকে? আজকে কিন্তু মুরগির মাংস রাঁধছি। আর আর করলা ভাজি করছি, তোমার তো প্রিয়। আর আর আবার কি, আলু ভর্তা করছি, আর ডাইল। আর 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 আবার কি, ভাত আছে, পানি আছে, লবণ আছে, সবই আছে। আর কি? সব পিক্কা মেরে হলাই দাও। আমার এগুলি আর খাওয়ানোর দরকার নাই, আমার যে ব্যবস্থাটা হয়েছে না। আমি খাচ্ছি কেমন, ডেলি খাচ্ছি কেমন। আমার সেন্ডা, তোমার সেন্ডা সরাইছো না? আমার সেন্ড সরাইছো। দেখ ভালো করে দেখ, দেখ আমার পেস্টিজ আছে, যে হাজ্জা দিব না হাড্ডা চুরি করে এলাম না আমি, লাগবো না তার চেয়ে। আমার কাছে এখন সামনে চেয়ে আছে রসের বিনোদিনীল। এই সেন্ড কই পাইছো তুমি? পাইছি আমি ভালো মানুষ, আল্লাহ দিছে, ভালো মানুষের আল্লাহ দেয়। আইছে আমার ভালো মানুষ। চুরি টুরি করছো নাকি? কি করি তুই এটা? আমি চোর? আমি এটা পাইছি আমি এটা। অন্যের সেন্ড কই পাইছো? এদিকে এখানে সেখানে পাওয়া যায়? চেয়ারম্যানের বাড়িতে পাওয়া যায়, উঠানো পড়ে ছিল, আমি পাইছি। আয় আল্লাহ, চেয়ারম্যান বাড়িতে লয়েছে, তার মানে তো এটা চেয়ারম্যানের বউয়ের গয়না। যে চেয়ারম্যানের বোন নাম লেখা আছে এটা উঠতে কালকে এটা বেচুন, বেচা আমি একটা বাজারে দোকান দেবো, তারপর সালমারে বিয়ে করে বললাম, সুখে শান্তিতে জীবন কাটাই দেবো। সালমা 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 মনে হয় বুড়ি বুড়ি টাকা লয়ে আইছে হের কাছে। সালমার টাকা লাগবো না, সালমা যে মাইয়া আমার খালি একটু শান্তি দিলেই বল। ও ঠান্ডা একটা মাইয়া, কি সুন্দর, 7 স্তরের নাই, একদিন 3টা চটকা মারছিলাম, কিছুই কয় নাই। সালমান অন্যরকম মাইয়া, আর সালমার তো গলার বলুম অনেক নিচে, আর তোর গলার বলুম তো অনেক উপরে, কানে পর্দা ফাটাই গেলাস তুই। সালমাই ভালো। এই তো চকচক করে কে? আমার তো দেখে মনে হইতেছে না আসল স্বর্ণ, ইমিটেশন হইব। স্বর্ণ চিনস তুই? স্বর্ণ গাইছ, স্বর্ণের দোকান দিছ, ইমিটেশন হইব। ওইটা একটা নকল চেইন নিয়ে আয়া সালমারে বিয়া করার স্বপ্ন দেখতাছে। এই চেইনের দাম 100 টাকা হইতো না। খুশ হিংসাই করতেছ যেগুলি বুঝি না আমি। আমার স্বর্ণের চেন এক ইমিটেশন, 100 টাকা দাম হইব না, বেশি বুঝছ তুই। একটা বউ স্বামীর উন্নতি দেখতে পারে না, হ্যাঁ? জীবনে আর দেখি নাই। ঠিক আছে, সালমারে বিয়া করলাম না, আল্লাহ তুমি তৌফিক দাও। সালমা সালমা, আর একবার সালমার কথা উচ্চারণ করবি না, একদম বডি দিয়া কিন্তু কোপাইলাম। আর ওই সালমাকে ওইটারে খুঁজা বাড়ি করে আইনা আরে টুকরা টুকরা করুম আমি কইলাম। আর একবার উচ্চারণ কর খালি। সালমা সালমা সালমা, তোর কপালে শনি আইছে খারাপ, তোরে আজকে শেষ করুম। আমি ঘরে থাকলে তো তুই আমার শেষ করবি। আমি সালমা গোবাইতে যাবো। সালমা, সালমা রে, আই কই যা, তুই পুরো খারাপ। আজকে বাড়িতে আয়ো, তোমার খবর আছে। সালমা ডাকি না খেয়ে রয়েছে, মুখটা শুকায় কি হইছে? দেখ সাইয়া মুখটা শুকায় কি হয়ে গেছে রে। ধর পেটের মধ্যে খিদা রেখা কাম করে, ধর চাটা খাইয়া বিস্কুটটা খাই পেটটা বর। কথা বলে কথা শুনে না, কাত করে কইতাছি বুঝাইতাছি বুঝাই না। বাজারে বেশি দামে বেচতে পারবি না, বেশি টাকা দিব না। আমার কাছে বেশ আর বেশি টাকা দিন। সেন্ডা আমার কাছে দে, তোর সেন্ডা আমার খুব পছন্দ হয়েছে। সনাতনী গোল্ড, তুই যতই কস বেশি টাকা দিব না তোরা। সাসি, এই সেন্ডা আমি ব্যস্ত পারতাম না, এটা আমার মায়ের দেওয়া স্মৃতি। সেন্ডা নিয়ে বাড়িতে কত ঝামেলা জানেন, তারপরেও আমি না ব্যস্ত পারতাম না। রবি বাজারে একটা দোকান দিতে চাইছে না, হ্যাঁ? তাইলে তুই যদি এই সেন্ডা বেচস তাইলে তোর কত টাকা হইব না? এই টাকাটা দিয়ে একটা দোকান দিতে পারবো না? ভালো থাকলে তুই ভালো থাকবি নাকি?
চাচি ওটা আমি বুঝি, কিন্তু এই চেইন আমি বেচতে পারতাম না। এই চেইন নিয়ে বাড়িতে মেলা অশান্তি হয়। কথায় কথায় সে আরেকটা বিয়ে করার হুমকি দেয়, তারে আমি চেইন দেই নাই। চাচি গো, আমার একটু উপকার করবেন। কি উপকার করবো? আপনি একটু হারে বুঝায় কন না, সে যেন ওই সালমার খপ্পরে না পড়ে। পরে কিন্তু হ্যাঁ বিপদে পড়বো, একটু বুঝায় কন চাচি। স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে স্বামী তো একটা বিয়ে করতে চাইবই। দেখছস, এখন যদি এই চেনটা তুই আমার কাছে বেচতি তাহলে তোর কটা টাকা হইতো না, তোর দুই দিক দিয়ে উপকার হইতো। আমার আম্মার স্মৃতি চাচি, আমি এই চেইন বেচতে পারতাম না। এই তুই আমার কথা অমান্য করলি, তুই চেয়ারম্যানের বড় কথা অমান্য করলি। চাচি, দুনিয়াতে এত জিনিস থাকতে আমার এই ছোট্ট স্বর্ণের চেইনটার উপরে আপনার কেন নজর পড়লো কন্ত দেহি? এই তুই কিন্তু আমার মুখে মুখে কথা কইতেছস, তুই কিন্তু বেয়াদবি করতেছস। উচিত কথা কইলে সব বেয়াদবি হয়ে যায়। আমার এর চেইন নিয়ে কোনো কথা কইেন না, এটা নিয়ে আমার কথা কইতে ভালো লাগে না। ও কাকা একটু খারাপছে। কি হয়েছে? কারণ একটা জিনিস দেওয়া আপনারে। এই যে স্বর্ণের চেন এটা বেচতাম, দেন কত? এ তো স্বর্ণ বলে মনে হইতেছে না। কি কম স্বর্ণের চেন স্বর্ণ মনে হবো নাকি লিখা? তারপরে টেস্ট করে দেখেন। টেস্টের কোনো দরকার নাই, হাতে ধরলে তো বোঝা যাইতেছি রে নকল সেন। আরে দূর আড্ডা ধরে আপনি কইয়া দিতেছেন কোনো কথা? হ্যাঁ, টেস্ট করার উপায় আছে? আপনি দোকানে চল, কোষ্ঠী পাথর দুটো ঘষা দিয়ে দেখেন আপনি। বাবারে, দোকান থেকে তো বাড়ির দিকে যাইতেছি, এখন আবার ঘুরে দোকানে যাবো না, আর তার দরকারও নাই। এইটা তো নকল সেন, এটা হাতে নিলে পোলা পরেও ধরতে পারবো দুইটা নকল। এই যে খালি কইতাছেন নহল 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 নহল, আপনি কেমনে কইতাছেন আমি বুঝলাম না। আপনি পরীক্ষা না করে আপনি রেজাল্ট দিয়ে দিতেছেন, কেমন আপনার মানুষ ভালো না। এই সব কি তোর মতো নাকি? হ্যাঁ, তুই আসল কোনো জিনিসের চিন্তা করস? তোর পুরাটাই তো ভেজাল। এই যে দুধ বেচস, দুধে ভেজাল। এই যে এখন সেন নিয়ে এসছ, ওটা ভেজাল। এই যে ভেজাল ছাড়া কি তোর মাথায় কিছু নাই? কোনো চিন্তা ভাবনা নাই? এই তোর জীবনে কি কোনো আসল জিনিস বলতে কিছু নাই? আছে, কি আছে? এই যে বিষের বোতল, এই যে বিষের বোতল। কি করছ তুই? আপনি গলে গায়ে বিষের বোতল আমি করতে লেগে ঘুরি সব সময় ঘুরি। যেই বাজে অপমান করেন, হ্যাঁ আমি নির্দোষ সেটা লোক, আপনারা কথায় কথা আমার ভেজাল 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 অপমান করেন। এই জুসের মতো করে ঢং ঢং করে গিলে খাই আমার দিন। বাবারে, তোর অত কথা শোনার আমার টাইম নাই, বুঝলি? এই যে নে তোর স্বর্ণের সেন নে, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আপনিও দাম, আমি পেশাব করবো। কি করলি তুই? পেশাব করবো, আপনি দাম। শোন, পেশাব করবি ভালো কথা কর, এই দুধের মধ্যে পানি মিশে আছে একটা ভালো, আর তেরার কথা কইলি ওটা মিশে একটা ভুল কইরা। বুঝলে কি কইছি? বজন কাকা তো মিশা কথা কোনো মানুষ না। নহল তা আমার নিজেরই নহল মনে হয়। এত চকচক করে দিলি না, নহল জিনিস চুরি করে এত পাপের বাকি দাঁড়ানো নাই। তো জায়গা ফেরত দিয়ে আহি। জীবনে কপালে আল্লাহ আসল কিছু দেয় গো। তুই আসলেই তো একটা বাটপার। তুই আমার ঘরের থেকে আসল চেন নিয়া এখন নকল চেন আমার ফেরত দিতে আইছস। না চাচি, আপনি ভুল বুঝতেছেন। সেই নেই রে, এই এইটুকাই পেয়েছি আমি। মিথ্যা কথা কন, তুমি আর জায়গা পানা না। হ্যাঁ, আমিও তো কই আমার চেনটা কই গেল। এই তুই যে একটা 2 নম্বর মানুষ, এই এলাকার সবাই জানে। আর তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের বাড়িতে ওই পানি মিশাই না দুধ দিছস। মিশে কথা কইবেন না। আমি দুধের যে পানি মিশাই এটা ঠিক আছে, চেয়ারম্যানের বাড়িতে আমি দুধ দিচ্ছি, আমি 1 ফোঁটা পানি মিশাই নাই। সুপার পাট চোর একটা।
আমি তোরে ক্ষমা করছি দেখে আসি আর মানে এখন পর্যন্ত তোরে কিছু কয়নি, নাইলে তোরে কবে তোর এই হাতে থেকে কবজি কাটতে নিত। আপনি কিন্তু আপনি কিন্তু আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন। আমি কি করছি? আমার দোষ আছে কোনো? আপনি ফাঁসাই যাচ্ছেন, আপনি আমার চোর বানাইতেছেন। আমি ভালো মানুষের মতন চেনটা ফেরত দিতে আইছি, আর আপনি আমার কইতেছেন বাটপার। ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন ভাই, ঠিক না? একটা কথা কবি না, নাটক করবি না, ভদ্র লোকের মতো সেন বাইট কইরা দে, নাইলে কিন্তু তোরে কুড়ির লগে আমি বাইন্দা রাখবো। তো কুটির লোকে বাঞ্জা রাখলে কি আমি স্বর্ণের ডিম পারুনি? হ্যাঁ, আমার ভিতরে স্বর্ণের খনি আছে, যে বুধ করে ফেলায় পালাই দেন, আর স্বর্ণ নানান দিক দিয়ে বাইরে থাকবো। খারাপ ফজল, আই ফজল তোরে কই রে, দেখে যা চোর ধরছি। হুজুর, কি হইছে? কিছু হয় নাই। আমি কি করছি? এই চুপ! এই খবরদার! এই যে ও আবার সেঞ্চুরি করছে, ইয়ার আর খুঁটি লাগে ইয়ার, এই যে বিষের বোতল কিন্তু আমার হাতে কিন্তু বিষের বোতল। আমি কিন্তু ডক ডক করে বিষ খেয়ালাম। আমি কিন্তু অনেক অপমান সহ্য করছি। ধরস থেকে ক্ষমতার শরীরে কাজ করবি না। বিষটা ঢুকা, লঙ্গির কোচা ঢোকা, নাহলে কিন্তু সোজা মাথা ফাটাইলাম। দেখ তাকে পারি। আমি তো কিচ্ছু করি না, আমার তো কোনো দোষ নাই। আমার কথাটা আরে ওই খুঁটি লাগে মার। আরে আমি কি করছি? আরে কি করছি? এটা তো ভালো লাগতো আমারে। কিরে রবি গোয়ালা, বারে বারে ঘুঘু তুমি খাইয়া যাও ধান, আইসকা ধরা পড়ে গেছো। ও রে সোনার চান, লাফাইস না রে, বলতো লাফাইস না। একটা নির্দোষী মানুষ বাইন্দা রেখা তারপর ফুর্তিতে লাফাইতেছস। লাফাইস না কইলাম। যদি আমি ছাড়া পাইলে নাপিতের দোকানে তোর নিমু না, তোর মোস্তি একটা একটা করে নিজে হাতে তুলুম আমি। তুই সারা পাইলেন আমার মুস্তুমি, তত তত হাতের কবজি কাইটা দিন। একটা ভালো খবর শুনবি, নাপিতের দোকানে না, কামারের দোকানে অর্ডার দেওয়া হয়েছে তোর একটা চুরি বানানো লিয়া। একটা কাইনে আমি গ্যাসান করে যদি কাইটা না ভালাইছি, গজব পড়বো, আল্লাহর গজব পড়বো তো উপরে। আমি নিরপরাধ বলে রাইছি। আরে তুমি নিরাপরাধ, তুই যদি নিরাপরাধ না, এই দেশে কোনো অপরাধী লোকই নাই। চোরের বাচ্চা চোর, সাপসার বাচ্চা চাপ। ওই তুই কি করস? মানুষে জানে না তুই কি করস? কি করি? হ্যাঁ, মানুষের পুষ্কুরি দখল করস, জমি দখল করস, বাজারে বাস খাইতে না, সরকারি কাজ পর্যন্ত চুরি করছ তুই। মানুষে জানে না কবজি তোর টাকা নয়। ওরে বাচ্চা, তুমি যদি আরেকটা কথা কইছ একটা আর দিবা ইলাম করে দিলাম। বিটা বাঙাটি আতি কাটা পড়লে সামচিকা লাত্তি মারে। কারে চান ঠিক কইছ তুই? আমার চান ওই বাজার খুবরে বাচ্চার বাং খুলা বিটা, আগে বাং খোল। আমি সর্বনাশ হয়ে গেছে। আমি কি হইছে? আমাদের রবি ভাই রবিবারে বাইন্দা রাখছে। বাইন্দা রাখছে মানে? কি করছে সে? ভাই চেয়ারম্যানের বউয়ের সোনার চেন চুরি করছে। এখন চাচি ওরে হাতে হাতে ধরে লাইছে। ফজল ভাই বাইন্দা পিটাইতেছে আর চেয়ারম্যান কড়া আদেশ দিছে, ভাইয়ের আছে কবজি থেকে হাত কাটিয়ে লাগবো। কি করতেছো? হ্যাঁ, স্বর্ণের চেইন চুরি করছে। হ্যাঁ ভাবি, তারে বাইন্দা পিটাইতেছে ফজল ভাই। আপনি তাড়াতাড়ি চলেন, চেয়ারম্যান খবর দিছে আপনারা যাইতে কইছে। আসেন। হয় আইতেছে। এই কই যেতেছো? দাঁড়াও। বলো। রায় কি দিবা? গ্রামের সবাই তো ওর উপর বিরক্ত, সবাই তো হাত কাটার কথা পেতেছে। কিন্তু কিন্তু কি তুমি কি চিন্তা করছো? সত্যি সত্যি কি রবি গোয়ালা তোমার সোনা চেন চুরি করছে? এই তোমার কি মনে হয় আমি মিছা কথা কইতেছি? না, সত্যি সত্যি তোমার সোনা চেন হারলে তো আচরণ একটু অন্যরকম থাকতো। তুমি এত বেশি বুঝো না, যা করতে কইছি তাই করো। তার মানে রবি তোমার সোনা চেন চুরি করে নাই? করলে করছে, না করলে করছে। এই
তুমি কি এই গ্রামের সবার সামনে তোমার বউরে মিথ্যা প্রমাণিত করতে চাও? আমি স্বর্ণকারের সঙ্গে কথা কইছি, সে সবার সামনে সাক্ষী দিব। কি সাক্ষী দিব? যা সত্য তাই বলবো। রবি গোলা তার কাছে একটা নকল সোনা চেন বিক্রি করতে গেছিল, সেটাই এই চেন। এখন এই সাক্ষী দেওয়ার পরে আমি তারে হাত কাটা রায় দেই কেমনে? আর স্বর্ণকার যদি উল্টা সাক্ষী দেয়? ওটা সাক্ষী দিব কেন? চেয়ারম্যান আর চেয়ারম্যানের বোরমতের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার এই সাহস কি ওই স্বর্ণকারের আছে? ওর ঘাড়ে কয়টা মাথা? তোমার সাক্ষী নিয়ে চিন্তা করতে হইব না, তুমি ঠিক মতো বিচার করো। আমার সোনার চেন না পাইলে রবি গোয়ালের হাতের কবজি থাকবে না, এটাই বিচারের সিদ্ধান্ত। তোমার কাজ ঘোষণা দেওয়ার, ঘোষণা দিবে। Sensation classic strawberry ও কফি ভ্যারিয়েন্টে। নমস্কার। আমার এই জায়গায় ডাকছেন, তা কি কোনো সমস্যা? আমার কথা শুনলে সমস্যা না, না শুনলে তোমার বড় সমস্যা। কি যে কোন, আপনার কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা কি আমার আছে? নাকি চেয়ারম্যান সাহেবের কোনো কথার বাইরে আমি কোনদিন গেছি? কথাটা কই গেলাম। তোমার একটা মিথ্যা সাক্ষী দিতে হইব। কইলেন মিথ্যা সাক্ষী? রবি গোয়াল তোমার কাছে গেছিল না একটা চেন বেক্সের জন্য? ও এই কথা। চেয়ারম্যান সাহেব তোমার ডাকাই ছিল, আমি তো বিস্তারিত খুইলা বলে দিছি। ওইটাই আসল চেন ছিল না, নকল। চেয়ারম্যানটা তুমি কি কইছো সেই কথা তুমি ভুলে যাও। আমি যা কইতাছি তুমি বিচারে সেই কথাই কইবা। তুমি কইবা যে গোয়ালা তোমার কাছে সোনার চেন বিক্রি করতে গেছিল, সেটা চুরির চেন দেখে তুমি ফিরাই দিছো। না না, আমি এত বড় মিথ্যা কথা কই পারবো না। আরো শুনছি যে চুরির দায়ে রবি গোয়ালার হাত কাটাবে। না না, যাই না শুনে আমি একটা মানুষের এত বড় ক্ষতি করা পারব না। আমি কিন্তু শুরুতেই তোমারে কইছি, শুনলে কোনো সমস্যা নাই, না শুনলে অনেক সমস্যা। তার মানে আপনি আমার দিয়ে জোর করে মিথ্যা সাক্ষী দিতে চান? শোনো, তোমার নীতি কথা শোনার আমার এত সময় নেই। তুমি যদি আমার কথা মতো সাক্ষী না দাও, তাইলে তোমারে আমি চুরির দায়ে গ্রাম থেকে বাইর করব। এখন কথাটা ভাইবা দেখো, তুমি কি বিপদে পড়তে চাও না বাঁচতে চাও? বন্ধু, আমার দিয়ে এই কাজটা না করে হয় না। না, এতক্ষণ আইলি তুই? আইছি। কই তোমার সালমা বেগম কই? সে না আমার থেকে তোমারে বেশি ভালোবাসে? তারে নিয়ে না ঘর বান্ধনের স্বপ্ন দেখো তুমি? কই সে আসে নাই? কাটা নুনে সিটা দিতে চাইছস না? টিকিট কাটতে ঢুকছো যে বাইতে? সার্কাস চলতেছে তো, আমি তো সার্কাসের জুকার। আমার সারাইতে পারস নি? দেখ, স্বর্ণের সেঞ্চুরি করছো, ওইটা ফেরত দিয়ে দিলেই তো হয়, তাইলে তো সাইরা দেয়। কোন মুখে এই কথাটা কইলি তুই? তোরে দেখাইছি না আমি চেন?
তা তুই তো কইছ যে এটা নহল, স্বর্ণকারে দাইছে, হ্যাঁ কইছে নহল। আমি ভালো মনে করে চেনটা ফেরত দিতে আইছি, আর চেয়ারম্যানের বউ হন আমার ফাঁসাইছে, হন আমার চোর বানাইছে। এই হলো ঘটনা, আর কিছুই না। ভালো হইছে, আল্লাহ বিচার করছে। নকল চেন নিয়ে বাহাদুরি করছো না? এই চেন বিক্রি করে সে বাজারে দোকান দিব। এখন বুঝো ঠেলা, এখন তোমার হাত কাটার ব্যবস্থা হইতাছে, একটু পরে আটকে চালাইবো। তুই যা যা যা, তুই যা যা, দরকার নেই, লাগবো না, আমার কাউরে লাগবো না। সারাটা পাই এলই বুঝাম তোরে, সালমারে বিয়া করে তোর সামনে দিয়ে আমি লয়ে দেবো। এত কিছু হয়ে গেল, এরপর হেড টেস্ট কমে না। তুই যা আমার সামনে থেকে যা যা, তোর দুইটা পায়ে ধরি, তুই যা। তোরে বুঝন আমার শেষ, তুই আমার কেমন বউ আমি বুঝা গেছি। যা তুই যা যা, লাগবো না তোরে। এই আসো, স্বর্ণকার আসো, এটা বিচার করতেছি আমি, তোমরা তাতে টেনশন করো না। এই তো এই রবির বউ কই? এই রবির বউ, এই আসো, তুমি সামনে আসো। এই যে তোমার স্বামী, রবি গোয়ালা, সে দুধে পানি মিশাইতো, তারে সতর্ক করে দিছিলাম, কিন্তু সে শুনে নাই। আর তার কত বড় সাহস, আমার বাড়িতেও সে ভেজাল দুধ দিয়ে গেছে, তারপরেও কিন্তু আমি তারে কিছু বলি নাই। বলেন নাই কি লিগা? বলেন, যত ইচ্ছা বলেন। আমি একলাই তো পাপি, আর তো কেউ করে পাপ করে নাই। আমিই পাপি, আমার শাস্তি দেন। তুই চুপ থাক, তোর হাত কাটাই ভালো। এই, তোর কি ভয় ডর বলতে কিছুই নেই না? না, ভয়ডর নাই তো। আমি তো অনেক বড় অপরাধ করছি, খালি হাত কাটলে হইব না। এই যে টেলিভিশনে দেখেন না, তার তো বোমা হালায় এক দেশ আরেক দেশের উপর, ওইগুলো আমি হালাইছি। আমি হাত কাটতে হইব না, গলা কাটতে আল্লাহ আমার। দেখছেন কত বড় বেয়াদবি করতেছে। আপনি অর্ডার দেন, একদম কোটটা থাক, তুই চুপ থাক, ওর বেয়াদবি আমি ছুটে দিছি। শোনো রবির বউ, এই যে আমি এই যে স্বর্ণকারে নিয়ে আসছি, সে সব ঘটনার সাক্ষী, তার মুখ থেকে সবকিছু তুমি শোনো। স্বর্ণকার বলো। এখন না, ওই রবি গোয়ালা আমার কাছে একটা স্বর্ণের চেন নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। সেটা কি স্বর্ণের চেনই ছিল? জি, সেটা স্বর্ণের চেন নিয়ে আসছিল। এই যে দেখো তো, এটা ছিল? জি না, এটা না, এটা তো নকল চেন। ও তাইলে তারপর কি হলো? মানে তারপরে আমি কইছিলাম যে এই চেন সে কোথায় পাইছে, সে কইলো যে সে নাকি কুড়ায় পাইছে। তারপর আমি আর কিছু জানি না, তো সেই চেন সে কি করছে? সেটা আমি জানি না চেয়ারম্যান সাহেব। এই যে রবির বউ, শুনলাম তো সব কাহিনী। তার মানে এই চেন রবির কাছে আছে। এখন কি সেই চেন ফেরত দিব নাকি তার হাত কাটে নিব? আমি একদম রেডি আছি, আপনি খালি কোন না কোটটা দিয়ে আটটা কবজিটা খাইতে হলে আমার হাত নিষ্পিস করতেছে একদম। চেনটা আসলে আমার কাছে, আমি জানতাম না যে এটা চুরির চেন। আমি দিতেছি চেন। এই কি করতাছস তুই? কি করতাছস? কি এর চুপ করবো না? এটা তোর মায় করে দিছিল, তুই এটা যাস কি লিগা? করতে কইছি না তোমারে? এই তো এই চেনই তো আমার চেন, আমি পেয়ে গেছি, এটাই আমার চেন। তাহলে তো হয়ে গেল। এই রবির বন্ধনটা খুলে দে, এই ওরা নিয়ে যাও। তো ঠিক আছে, তাহলে বিচার আজকে ওদের এখানে শেষ, তুমি দাও। আমারটা কথা আছে, আবার কি? খালি বজন কাকারে কন মুখটা তুইলা আমার চোখের মেয়ে একটু চাইতে। আমি যা বলছি তাই করতে হবে। আর যদি তুমি না শোনো, তাইলে ওই যে যা কইছি তাই হইব। না, তাও কইছিলাম কি, একদম চুপ, একদম চুপ। যা কইছি তাই, নাইলে কিন্তু খবর আছে। বলেন কাকা, কেন তাকে বের কি সার্কাস হইতাছে, নাটক হয়? হ্যাঁ,
উঁচু দালানে আলো ঝলমল, নিচে অন্ধকার, আশির দামে কেনা স্বপ্ন, কান্না শুধু কার, পেটের ভাতে ঘাম ঝরে যায়, ঘামে লেখা জীবন, ওদের টেবিলে হিসাব শুধু লাভ আর ক্ষতিপূরণ, স্বপ্নগুলো বিক্রি হয়, বাঁচার অধিকার নিলামে যায়, ডুব করে থাকলে কিশোর, অন্যায় ন্যায্য কি হয়ে যায়, নীরব খোঁজে সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। গাছগা হ, আমি তো তোমার ভালো বউ না। সালমারে বিয়া কইরা তুমি সুখে শান্তিতে সংসার করো। আমার জীবনে কোনো সালমা নাই। হ্যাঁ, আমার জীবনে কোনো সালমা নাই, শেফালি নাই, বকুলি নাই, কেউ নাই। সালমার কথা কইতাম তোরে ডর দেখানোর লিগে, তোরে ডর দেখাইয়া তোর ভালোবাসা আর একটু পাইতে চাইছি। আরে বিষের বোতলেও বিষ নাই, সব তোরে ডর দেখানোর লিগে কইছি। সত্যি কইতাছ? আমার ডর দাহানোর লেগা এসব কথা কইতা তুমি? তোর শুয়ে কইতেছি, নেশা কথা না। আমার মতন পাগল রে তুই ছাড়া আর কেউ নাই যে বুঝবো। হাসো কেন? আসি, ধনী মানুষ কি গরিব না? চেয়ারম্যানের বউ কি নাই হ্যাঁ, তোর গলার সেন্টার দিকে নজর বললো না। চল চাতুরি করে শেষ পর্যন্ত তো চেনটা নিয়েই ছাড়লো। তো এতবার না করলাম আমি, দিস না দিস না দিস না, তাও দিয়ে দিলি। তোমার জীবনের থেকে কি চেইনের দাম বেশি? যখন তোমারে কাছের সাথে বান্দা দেখলাম, আমার ইচ্ছা করতেছিল কি দৌড়ায় গিয়া তোমার জড়ায় ধরি। তুই গাছটা লাগা ভাড়া বান যাবা কেন? দৌড়ে গিয়ে জড়াই ধরবি। চেনের দাম কত রে? লাগবো না। দালানে আলো ঝলমল, নিচে অন্ধকার, আশির দামে কেনা স্বপ্ন, কান্না শুধু কার, পেটের ভাতে ঘাম ঝরে যায়,
হিসাব শুধু লাভ আর ক্ষতিপূরণ